বাজারে 27 মাসের মেয়েটা এখনো জানে না আমার মা নাই। এই মেয়েটা এখনো জানে না আমার মা দুঃখনি কোন নির্জন কুটিরে ঘুমায়া যাব। এই ছোট্ট মেয়েটারে দেখে বাবা আমার মায়ের কথা আজকে মনে পড়ে গেছে। আমার কাছে যখন নিয়ে আসছে মাথায় হাত দিয়ে একটু আদর করে দিলাম, একটু ঝেড়ে দিলাম। যখন আমি মেয়েটার একটু কোলে নিতে চাইলাম কান্নাকাটি করে আমার কোলে আসবে না। মাথায় হাত দিয়ে যখন দোয়া করলাম মনে পড়ে গেল আমার ছোট্ট ভাইয়ের কথা। আমার ছোট ভাইটারে ১.৫ বছর রাইখে আমার মা মারা গেছে। আমার জনম দুঃখিনী মা ইন্তেকালের আগে আমারে বলছিল, ইলিয়াস রে, আমি যদি তোমাদের ভাইদেরকে রাইখে মারা যাই, তোমার 2টা ভাইরে তুমি দেখে রাইখো। এই ছোট্ট মেয়েটা যবে কোনোদিন বড় হয় যদি জিজ্ঞাসা করো তোমার মা কেমন ছিল, মেয়েটা জীবনে বলতে পারবে না। যেই ছেলে 2টা এখন হসপিটালে বাবা মা জন্ম দিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, এই সদরপুরের যুবক। এই মেয়েটা অল্প বছর বয়সে 3টা সন্তান রাইখা মাটির নিচে ঘুমাইল। এর মনে কত আশা ছিল, কুইন বাচ্চা হবে, 2টা টুইন বাচ্চা হবে, 2টা সন্তান হবে। যখন সেটা আল্ট্রাসোনোগ্রাম করিয়া যখন শুনতে পাইলেন আমার 2টা বাচ্চা হবে, তাও 2টা ছেলে সন্তান হবে, ছেলে হবে। বাবা আগের দিয়েই কিন্তু এই বোনটা জানতে পেরেছিল আমার 2টা ছেলে হবে। ও বাজান এখন আলট্রা করলে সবাই বুঝতে পারে। এই মেয়েটা যখন শুনছে আমার 2টা ছেলে হবে, কিন্তু সে জানতো না এই ছেলের মুখ আমি দেখতে পারবো না। সিজার করে যখন মাকে এক আইসিইউর মধ্যে রাখছে বাবা, এত পরিমাণ ব্লাড চলে গেছে। সন্তানগুলা রাখছে এক হসপিটালে, মারে নিয়ে গেছে ঢাকায়। মা চোখ দিয়া দেখতে পারে নাই, বেহুশ অবস্থায় দেখতে পারে নাই আমি কি জন্ম দিলাম। আর সন্তান 2টাও দেখতে পারলো না আমার মা কেমন। এই বাচ্চাকে 2টা যদি আল্লাহ বাঁচায় রাখেন, এরা যখন আমার মতো হবে যুবকরা, এরা যদি জিজ্ঞেস করো তোমার মার কথা মনে আসেনি, এই বাচ্চা 2টা মা মা বলে কাঁদার বলবে আমি তো দুনিয়ায় মা হারা, জীবনে মার চেহারাটা কোনদিন দেখি কানে ডাকব মা মা বলে। এই সদরপুরের যুবক, এই সদরপুরের যুবক, এই বাচ্চা 2টাকে তোমাদের উচিত যতদিন ওরা দুনিয়ায় থাকবে এদেরকে আদর ভালোবাসা দিয়ে বড় করা। আমি সহ্য করতে পারি নাই এই ওয়াজে আসার সময় এই দৃশ্য দেখে সহ্য করতে পারি নাই। ওই মহিলার স্বামী আমার কাছে এসে কান্না ভরা কণ্ঠ নিয়ে বলে, হুজুর আমার বিবি এত ভালো ছিল কল্পনার বাইরে, আমার টুইং বাচ্চা হবে, 2টা বাচ্চা হবে দেখে যখন আলতার মাধ্যমে দেখছে আমার বিবি এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে কল্পনার বাইরে। আমি আপনাদের 2টা পাও ধরে বলবো এই মহিলাকে যেন আল্লাহ মাফ করে দেয়, তার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। কারণ বাবা এরকম ভাবে যদি কোনো মহিলা মারা যায় আমার মার কথা মনে পড়ে যায়। আমার মাও তো আমার ছোট ভাইরে এইভাবে জন্ম দিয়ে মারা গেছে, আমার মা আমার ভাইরে জন্ম দিয়ে এইভাবে মারা গেছে। আমার ভাইটা জন্ম নেওয়ার 17 দিন পরে আমার মা মারা গেছে। আমার মার ব্লাড বন্ধ করতে পারে নাই ডাক্তার, এই মহিলার ব্লাডও বন্ধ করতে পারে নাই। আমার মা তো অ্যানালগ যুগে ছিল, এই সময় তো সময় প্রসেসিং ছিল না। আজ থেকে 2-3 যুগ আগে, আপনি বুঝেন না, তখন কি এত বড় দামি ডাক্তার ছিল, ডাক্তার ব্লাড বন্ধ করতে পারে নাই। এই মহিলার ব্লাডও বন্ধ করতে পারে নাই, ব্লাড দেওয়ার আগেই আল্লাহর বান্দি চলে গেছে। শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো এই দুনিয়ায় তারাই হতভাগা
যাদের মা বাবা আজকে দুনিয়ায় নেই, শুধু আপনাদের খেদমত আরজ করবে, এই দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই, ঠিক না বে ঠিক? এই যে আমার ভাই স্টেজে আমার পাশে বইয়া কান্দে, আপনারা কান্দতেছেন, যারা বইয়া মার কথা মনে করে কাঁদবে না, আপনার সন্তান একদিন ওয়াজে বইয়া কাঁদবে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আল্লাহু আকবার জোরে বলেন, জোরে বলো। শুধু আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, এই মাহফিলে কার যেন মা নাই বাবা নাই গো বাবা, আমিও তো আপনাদের মতো মা হারা গো, আমিও আপনাদের মতো মা হারা। 12 বছর বয়সে মা হারাইয়া কত দেশ বিদেশ ঘুরছি গো বাজার, যত দেশে ঘুরছি জনম দুঃখিনী মায়ের মতো কাউরে পাই নাই। বাবা জানি সদরপুর আমার জীবনে আজ থেকে 14-15 বছর বয়স, 14-15 বছর আগে এই পিয়াসখালী মাদ্রাসায় আমি মাহফিলে আসতাম। আমার মনে পড়ে পিয়াসখালী একজন আল্লাহর বান্দা ছিল, আমার অনেক ভালোবাসতো বাবা। যখন পিয়াসখালী মাদ্রাসার মাহফিলে আসতাম, ওই লোকটা সেও আমার মতো মা হারাইছিল, পিয়াসখালী বাড়ি। ও বাজার তখন ওই লোকটা আমার জড়াই ধরে বলছিল, আমার এখনো মনে পড়ে, ও জিহাদি সাহেব আমি তোমার মতো 12 বছর বয়সে মা হারাইছি। বাজান আমার মনে পড়ে শৈলডুবি যখন মাহফিলে আসছিলাম, শৈলডুবি মাদ্রাসা আছে না, শৈলডুবি মাদ্রাসায় যখন আসছিলাম বাবা, ওই লোকটা পিয়াসখালীর থেকে আমার শৈলডুবি গেছিল। লোকটা এখন বেঁচে আছে কিনা জানি না। অবাজান আমার বুকের মধ্যে নিয়ে বলছিল যে আদি রে, যদি এই বুকটা ফাড়িয়ে দেখাইতে পারতাম মায়ের জন্য কত কষ্ট। এ সদরপুরের বাজানদারে, দুনিয়ায় সব কিছু টাকা দিয়া কিনতে পারবা, মায়ের আদর কোনোদিন কিনতে পারবা না। যেই 3টা বাচ্চা মা হারায়া ফেললো, আর বাবার টাকা পয়সা দিয়ে দাইমা খরিদ করতে পারবে, দুধ কিনে খাওয়াইতে পারবে, ইচ্ছা করলে এলাকার বড় লোকের মাইয়ে বিয়াও করতে পারবে বাবা। কিন্তু বাজার ঠিক এই বাচ্চা 3টারে মায়ের আদর আর কোনোদিন দিতে পারবে, মায়ের আদর কোনোদিন দিতে পারবে না। শুধু আমি আপনাদের খেদমতে আরজ করিয়া যাই, এই সদরপুরে এই গ্রামে যাদের মা নাই বাবা নাই, তাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আপনার চোখের পানির খাতিরে যদি কারো বাবা মায়ের কবর আযাব মাফ হয়ে যায়, দোয়া করার দরকার আছে না নাই? জোরে কোনে আছে না নাই? আমার সাথে বলেন তো, যতদিন বেঁচে থাকবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর। 5 ওয়াক্ত নামাজ পড়বেন নামান হাত। এরপরে আমার সাথে একটা ওয়াদা দিবেন, যতদিন বাঁচবেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীরে যারা রহমাতুল আলামিন, নবীরে যারা গালি দেবে ওরা জ্যান্তা পুঁতে ফেলবো ইনশাআল্লাহ। এই সদরপুরে পোলা যদি কথা না কস লুলা হয়ে মরবি। এখন নিক্সন চৌধুরী যদি সদরপুর বাজারে স্কুল মাঠে মসজিদে মাঠে আসে, সেখানে যদি চিল্লাই তুই আওয়াজ দিতে পারো, বিশ্বনবীর পক্ষে একটা আওয়াজ দেওয়া যায় না? যায়। আসাদ নূর যে তোর নবীরে গালি দিল, ফেসবুকের দ্বারা তোরা তারে লাইক দিলি, কমেন্ট করলি, যদিও ব্যাড কমেন্ট করছস, কিন্তু ওরে কমেন্ট করাও ঠিক না। ওরে কমেন্ট করলেও ওর আইডি বিশাল বড় হাইলাইটস হয়ে যাবে, ঠিক না বে ঠিক? ওরে মারতে হবে, সাথে সাথে রিপোর্ট মারতে হবে, যেন আইডি বাদ হয়ে যায়। আর আমার নবীরে গালি দিয়ে এইভাবে প্রোফাইলটি পোষাইছি না আদায় করতে পারে। শুধু আমার সাথে আওয়াজ দিবি এখন, শরীরের সমস্ত শক্তি দিয়া, জীবন যাক আর থাক। আসাদ নূরের মতো নাস্তিক যদি বাংলার জমিনে আর একটা জন্ম নেয়, তুই তো বাহিরে বসে আমার নবীরে গালি দেস, আমার নবীরে কস মক্কার ডাকায়, তুই আমার নবীরে বলো চরিত্রহীন। এ সদরপুরের যুবক রেডি হ, যদি তোর সদরপুরে ফরিদপুরে জন্ম নেয়, ওরে জাগায় পুঁতে ফেলবো, ওরে বিলের মন্দিরে জাগায় মার্ডার করবো। রাজি আসো না? কে কে রাজি আসো? লাগে তো হাত দেখায় দেয়। মারহাবা বলেন। তাকবীরটা দিচ্ছেন না? ইমান শক্ত হইছে, মরে যাবেন নবীরে কবরে দেখতে পাবেন।
নবীরে দেখতে চান, নবীর এশক অন্তরে ঢুকান, জেলাফি দিয়ে মিলাদ দিয়ে না, চোখের পানি দিয়ে। কথা কন না কেন? নবীর এশকে যাদের চোখ দিয়ে পানি পড়বে, এই চোখ দিয়ে মরার আগে নবীরে দেখতে পারবেন। এর নাম আশিকে রাসূল। মিলাদ পড়াইলে এতে আশিকে রাসূল, এটা শয়তানি। ঠিক না বেটি? আশিকে রাসূল তাকেই বলে যে সত্যিকারে নবীর জন্য ভালোবাসা থাকবে, সত্যিকারে 5 ওয়াক্ত নামাজ থাকবে। নামাজ নাই, আশিকে রাসূল বলে আশিকে শয়তান, আশিকে শয়তান। ঠিক না বেটি? অতএব 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আমার নবী বলছে আমার আশিকে রাসূল হইতে হলে নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মা বাবার খেদমত করতে হবে। অনেক যুবক আছে মা বাবার খেদমত তো দূরের কথা, মা বাবারে বিয়ের পরে ঘরের তে বাইর করে দেয়। আছে না নাই? বউ সালমিনে কি আরামে খায়, মা বাবা ওই ভাঙ্গা ঘরে বইয়া বইয়া তসবি টিপের কাল্লারে এই লেগে তোরে 10 মাস 10 দিন কোলে লইছিলাম, লাল রক্তগুলা দুধে পরিণত করে তোরে খাওয়াইছিলাম রে আব্দুর রহমান। জীবনে ভাবতেও পারি নাই তুই বউ পাওয়ার পরে আমি বাইরে ভুলে যাবি। বিয়ের আগে আমি মা সারা 10 টাকার চারাসুর কিনে আনলো আমার হাতে দিয়ে দিয়ে ভাগ করে দাও। এখন 10,000 টাকার খাবার কিনে নিয়ে আসলো, আমি মায়ের দেখাস না। ঠিক না বেটি? নবী বলে তুই আমার আশিকে রাসূল না। কথা কন আরো জোরে, আরো জোরে। জাহান্নামী যুবক ইলিয়াস রহমান যদি আমার আগের বক্তা বলছে না 10 কোটি টাকা খরচ করে মসজিদ মানসা করছে কেরানীগঞ্জ, ইলিয়াস রহমান জাহারির টাকা পয়সার কোনো অভাব নেই, শুধু একটা জিনিসের অভাব, আজকে আমার মায়ের অভাব। 4 কোটি টাকা খরচ করে মসজিদ করছে, নিজে জায়গা কিনা। এই যে কদমতলী চৌরাস্তায় যে দেখে আসবা মসজিদ, তোমাকে ওই দেখে আইছে বানানো কথা আমি বলি না। মসজিদে ঢুকলে কইবেন কই ঢুকলাম, একা মানুষ আল্লাহর সাথে নিয়ে মসজিদটা করলো, এত সুন্দর। মক্কা মদিনার আদলে, মক্কা মদিনা যেই সুন্দরভাবে তোর ভিতরে কারুকার্য করছে ওইভাবে করার চেষ্টা করছি। 4 কোটি টাকা তার বাড়ির কাছে কথা না বাবা, আমি কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, কেউ যদি ইচ্ছা করে দিছে তাহলে নিছি, কারো কাছ থেকে হাত পাইতে নেই। আমার ওই কেরানীগঞ্জ ঢাকা ওয়ার্ল্ড ঢাকায় যে গোপালগঞ্জে আমার বাড়ি, আপনারা জানেন, কেউ বলতে পারবে না তার কাছে কইছে আমার 1 লাখ টাকা দেন। ওই রিক্সা চালক আপনার মতো ভাইরা ওয়াজে আসলে 100, 500, 200, 2000 টাকা হুজুর আপনার মায়ের মসজিদে দিলাম। আল্লাহ রসুল বলছে যারা মসজিদে দেয় তাকে বলেন আল্লাহ ডাইরেক্ট জান্নাত দেয়। হুজুর আপনার মায়ের মসজিদে আমি 100 টাকা দিলাম, আমার কষ্টের ঘাম ঝরানো পয়সা, আমি এইভাবে যদি কেউ দিছে তাহলে নিছি, নাহলে কারো কাছ থেকে আমি চাইয়া 4 কোটি টাকা খরচ করছি, এই ঘাম ঝরানো পয়সা 2টা ঢাকার বাড়ি বেচে মসজিদ করছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? মাদ্রাসা করছি বাবা 5 কোটি টাকার মতো খরচ করে, কারো কাছে কই নেই আমার 1 বছর সিমেন্ট দেন। আমি জানি মানুষের কাছে চাইলে একটু খোটা দেবে, আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমার দিছে। এখন যদি কোন আল্লাহকে তোমার বস্তা করে দিয়ে গেছে বিল্ডিং এর সাথে, না, উনি যে কারে কেমনে দিবে এটা তো তোমার কাছে হিকবে না তিনি। কথা কন না কেন? আল্লাহর হিকতে হইব, নিক্সন চৌধুরী ধরে কইতে হইব যে হাজির পাশে 1 বস্তা টাকা দিয়ে আল্লাহ পাক কেমনে দিয়ে দেবে আপনি কল্পনা করতে পারবেন না। যদি কেন কেমনে দিছে, গেছি লন্ডন ওয়াজে, আল্লাহর বান্দারা দিছে বস্তা বইরা, গেছি মালয়েশিয়ায় আল্লাহর বান্দারা দিছে পরান বইরা, এভাবে আল্লাহ দিছে। এই যে আইসে আপনাকে মাহফিলে, চিন্তা করেন ইলিয়াস রহমান যে আমাকে লেখা আইসে, উনি তো মসজিদ মাসাই করবে, মুমতাজের টাকা হইলে বাপের লেগে আশ্রম করবে। কথা কন না কে? ওই নায়কগঞ্জ টাকা হলে সিনেমার হল বাড়বে, আর আলেমুল আমার টাকা হলে মসজিদ মাদ্রাসা বাড়বে। কথা কন না কেন? এগো দিবেন না, এগো টাকা দিয়ে ছাপড়ে কান ধরে হেলা বাবা। আমার নবী 70টা উট বেইছে একটা জামা বানাইছে। নবীর পেটে ক্ষুধা থাকতো বেটা, এইটা কইতে পারো। নবী 1 মাস খাইতো না, কিন্তু নবী খারাপ সেরা জামা গায়ে দিত না। নবী রাস্তায় বাইরে সেরা জামা গায়ে দেয়, ও কাফেররা কবে দেও না, উনি আবার নবী কলাইছে, ওনার জামা ঠিক নাই। তুমি নবীরে সেরা জামা গায়ে দিছে এই কথা বললে তো তোমার নবীরে নিচে নামাইলা, এটা নবীর আশেকগিরি হইল না। ঠিক না বেটি? কোরআন হাদিসের কোথাও যদি দেখাইতে পারো নবী 70 তালি দিয়ে জামা পরছে, তো ঠ্যাঙের নিচ দিয়ে যাবো,
হারামখোর, নবীর নামে এতবার মিথ্যা কথা কস। আমার নবী খাইতেন না, বাজার করা পয়সা থাকতো না, কিন্তু মুনাফিকদের সামনে, কাফেরের সামনে নবী এমন ভাবে চলতেন মনে হইতো মক্কা মদিনার যেরকম বাদশার মত। কিন্তু ঘরে 3 মাস হাড়ি জ্বরে না, বাতিও জ্বলে না, কিন্তু জামা দেখলে, পোশাক দেখলে বোকারি হাদিস কেউ বলতে পারতো না নবী না খাই রয়েছে। অনেক লোক আছে দেখবেন ঋণের বোঝা মাথায়, পয়সা নাই পকেটে, কিন্তু ওই যে ছোটকাল থেকে বা দাদারা মধ্যে সাদা জামা খাই দিয়েছে, ভালো খাইয়েছে, এখন তো পয়সা নাই, খাইব কি, জামাটা ইস্তারি করে পরে। এটা হলো নবীর সুন্নাত। আর তুমি ময়লা জামা গায়ে দেও বাবা, বিয়ে বাড়ি যায় কি দামি জামা পরিয়া, আর যখন নামাজে আহে ওরে গন্ধ, কুত্তা পচা গন্ধ ওই বুড়ার জামার দিয়া, কুত্তায় লাগে মরছে ওর জামা। দাওয়াত খাইতে যায় নতুন জামা গায়ে দিয়ে, আর মাওলার বাড়িতে আসে বেড়াইতে, দাওয়াত খাইতে, জান্নাতের বাড়ি, নামাজে আসা মানে জান্নাতের বাড়িতে আসা। ও কুত্তা পচা গামের জামা যেটা ধরলে গন্ধ পায়, হেডে নিয়ে মসজিদে আহে, তাহে কামনে গাড়ে ফেলাই আহে, ও গাই দিয়ে তো সারা রাস্তায় গন্ধ। তোমার নামাজ ডাল ডাল বুড়া ডাল। মৌলার বাড়িতে আহে, আল্লাহর বাড়িতে আহে, মসজিদে আহে, পচা জামা গায়ে দিয়ে, ধোয়া জামা গায়ে দিয়ে, আর বুড়াটায় বাবার বাবা মিটিংয়ে যায়, দাওয়াতে যায়, মুসলমানি খাইতে যায়, নতুন জামা গায়ে দেয়। আজকে কুদ্দুসের বলার মুসলমানি জামাটা ধুইয়া ইস্তারি করে লইস। যেখানে জামা গায়ে দিয়ে যাওয়া হারাম, এখানে যায় নতুনটা বইরা, আর মসজিদে আল্লাহর বাড়িতে আহে পচাটা বইরা। আল্লাহ কয় ওর নামাজ পচা, তেনাই বাইন্দর কপালে মাইরে দে কুদ্দুস মেয়ের বলারে। কথা কন না কে? কিরম লোক আছে না? গেঞ্জি সপ্তাহে একদিন ধোয়, তিলা পড়তে পড়তে গঞ্জিতে সাদা ছিল, ওই সাদা রঙই ভুলে গেছে। কথা কন না কে? ওই গেঞ্জি গায়ে দিয়ে বেড়া মসজিদে আয়। আল্লাহ এই কাম করিস না বান্দা, আমি সব বুঝি বাবা, আমি জানি আপনার, আমি গরিব মানুষ, এই জন্য নবীর খাঁটি উম্মত হইলে ভালো জামা পরবেন, খান কম খাবেন, জামাটা সেরকম পরবেন যেন ওই ইহুদি নাসারা মুনাফিক বেনামাজি দিককে যেন কইতে না পারে নামাজ পড়ে কি পাইছে, এই সেরাই পরে। আমি আর ওয়াজি করব না, আল্লাহুম্মা আমিন। কথা কর না, আমি আর ওয়াজি করব না। বুঝছি ওয়াজ তোমার কপালে পড়ছে আজকে, আর তুমি পচা জামা গায়ে দিয়ে মসজিদে হো, তোমার অভ্যাস তো এইটাই। কথা কর না কেন? ওয়াদা দেন, আল্লাহর বাড়িতে বেড়াইতে বেন, মসজিদ মানে আল্লাহর বাড়ি, এটা কারোবার। মান বানা লিল্লাহ, মান মানা মাসাজিদিল্লাহ, পরে বলছেন এটা আমার ঘর, আমার বাড়িতে বেড়াইতে হবে, 5 ওয়াক্ত ভালো জামা গায়ে দেবে, 5 বেলা 5টা জামা গায়ে দিবি। তখন বুড়াই কইব, জানেন হুজুর আমার বউ কি শয়তানের শয়তান, ও যদি জামা এক সপ্তাহে একটা গায়ে না দেয়, যদি 2টা 3টা গায়ে দেয়, ও কয় গোলামের ঘরে গোলাম, তোর জামাটা নিলে আমি ধুয়ে দেবো নি কি হয়। কথা কন না কে? রাগ করতেছেন? আমি বুঝছি চাচারা হাসতেছে, তোমার বউ এরকম আমি জানি, বউ ধুয়ে না দেয়, তুমি আল্লাহর ভয় নিজে ধুয়ে লইও। কথা কন না কে? আমার আল্লাহ দেখবো আমার বান্দা আমার বাড়িতে হাল লেগে জামাটা ধুইছে, আমার বান্দারে পুরান ইবাদত দেব না, আমি ওর নতুন নতুন ইবাদত দিব, ওরে জান্নাতটা নতুন দিব, 10টা পৃথিবীর সমান জান্নাত দিব। কষ্ট হইতেছে? 3 মিনিট তাহলে ওয়াদা দেন, মসজিদে আইবেন ভালো জামা গায়ে দিয়ে, আপনার পাশে বই আর একজন নামাজি ঘেরান পাইব, আলহামদুলিল্লাহ বলেন। আমার নবীর কাছে 3টা জিনিস সবচেয়ে দামি ছিল। কয়টা? জোরে কন, আরো জোরে। আল্লাহ যারা আসতে কবে বোবা বানাই ফেলবা। কয়টা? আরো জোরে, জোরসে বলো। কয়টা? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে আতর। আলহামদুলিল্লাহ বলেন না? তা আতর কি পচা জামায় লাগায় না ভালো জামায় লাগায়? তো নবীর জামাও ভালো, আতরও ভালো। নবী যদি রাস্তা দিয়ে হেঁটে যাইতো 1 মাস পর্যন্ত আতরের ঘ্রাণ আসতো। নবীর হাতে সবসময় আতর থাকতো। মুসাফা করলে করতে মন চাইতো, ওই যে হাতটা ঘ্রাণ করব, মনে না চাইলো যে মুসাফা করতো, 1জন 10 বারও করতো। ঘষা দিলেই তো জান্নাত, ঘষা দিলেই তো 1 মাস ঘ্রাণ। নবীর সাথে যাই আস্তে করে এইভাবে টুপিটা ডলা দিয়ে নিয়ে আসতো। নবীর ঘামেও তো আতর। আপনাকে ভালো লাগতেছে না, আমি মনে করি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
তা আমার নবীর প্রশংসা করে আপনি সুবহানাল্লাহ জোরে কইতে পারেন না? এ নবী ঘামাইলে পৃথিবীর শ্রেষ্ঠ আতর হয়ে যেত। নবী কোন গিলাসে পানি খাইলে পৃথিবীর শ্রেষ্ঠ গিলাস হয়ে যেত। নবী কোন পিরিজে পানি পান করলে, দুধ পান করলে, খাবার খাইলে, আঙ্গুল লাগাইলে পৃথিবীর শ্রেষ্ঠ পিরিজ হয়ে যেত। তো ওই নবীর সাথে ঘষা দিলে পৃথিবীটা সুন্দর হয়ে যেত। তো ওই নবীর উম্মত হইয়া যদি ঠিক মতো আমরাও চলি, আমরাও সুন্দর হয়ে যাব। এই জন্য তো আলেম ওলামার সাথে মুসাফা করতে হয়। কারণ আমাকে হাতে বিড়ির গন্ধ পাবেন না। একটা হুইঙ্গে দেখেন ভাত খাইয়েছে এখনো হাতরের ঘেরাত কয়, কারণ বাসারটা লাগাইছি তো, যেই আতরটা কাবা ঘরের গেলাপে লাগায় ওই আতর আনছি তো এবার রমজানে। মার্কেট করি নাই কিন্তু আতর লই এসেছি, জানি আমার নবী আতর ভালোবাসতো। নবীর ভালোবাসার লাগে আতর কিনে আনছি। একটু লাগাইলে ভাত খাওয়ার পরও, বাম হাতে লাগাইলে পানি খরচ করার পরও গ্রান কয়। আমি করলে এক সপ্তাহ খালি গোদ দই কো। এই জন্যই তো নবী আতর ব্যবহার করতে কইছে। কথা কন না কে হাইছেন না? এইভাবে নবী আতর এইখানে লাগাইতেন, দেখতেন এখানে লাগাইতেন, বোখারি হাদিস। এখানে লাগাইয়া নবী বগলে লাগাইতেন। মানুষের দুর্গন্ধ হয় বগলে, ঠিক না বেঠিক? আপনি যখন জামাটা চাষি আপনারা ভালোবাসবে কি, রাত্রে যখন চাষির কাছে ঘুমাইতে যান, চাষি বাধ্য হয়ে কইতে বাধ্য হয় বগল সরাও। কি পাড়ার গন্ধ কয়কা তোমার কাছ থেকে, বগল সরাও তো। মানুষের গন্ধ কয়নি তোমার সাথে, এই লেগে তো বিড়ি তোমার ভালোবাসে না। আর এক জায়গায় আর এক খাটে যে বউ ঘুমায়। এই জন্য তো নবী আতর কোন জায়গায় লাগাইতে দিক তাকান, এই হাইছেন না খালি। আমার নবী এখানে আতর ঘষা দিয়া এইখানে বগল ডাল এইখানে দিয়া এখানে দিতেন। এরপর আমার নবী দাড়িতে লাগাইতেন। এরপরে আমার নবী এখানে লাগাইতেন ঘাড়ে। ওই যে মুনাফা করবে সাবিরা, বুক লাগাবে, মাথাটা লাগাবে, এখানে লাগাইতেন। যেখানে হাতের এখানে লাগাইতেন, মুসাফা করতে এখানে মিলবে। হ্যাঁ রে, নবীর সাথে মুসাফা করলে 1 মাস পর্যন্ত ঘিরান আসতেন। আর তোমার লাগে মুসাফা করতে গেলে কোলাকুলি করবে কি? কিছু কিছু লোক আছে এমন বিড়ি খায়, আর জামা তো বিড়ির গন্ধ, গালে তা তো আসেই। কথা ঠিক না বেটি? সেই বিড়ি খেয়ে যদি মসজিদে আহে, ফেরেশতারা কবে তোর কাছে মা পৌঁছাই, দোয়া পৌঁছাই, তুই মসজিদে আহিসটা তোর পাও দূরে ধরছি, তোর জন্য আর এক বেটার ক্ষতি হয়। কথা কর না কেন? এই জন্য তো বিড়ি হারাম। আল্লাহ আমার ভাইদেরকে হেফাজত করেন, আল্লাহ এই রোগ থেকে হেফাজত করেন। একথা কইলে তো বিড়ি করে কপালে ঠাডা পড়বে, কি লেগে যাইছিলাম, উঠতেও তো পারতাছি না, লুঙ্গি মুঙ্গি টাইনে ধরবো। কিন্তু মনে রাখবেন, বিড়ি যেই জিনিসটা খাইলে অন্য উম্মাতের কষ্ট হয়, বিবির কষ্ট হয়, ওই জিনিস খাওয়া কোনোদিন জায়েজ হইতে পারে না। এ ভালো করে বুঝছেন মিয়া? বিড়ি খাওয়া মাকরু ঠিক আছে, মাসলা আপনার, কিন্তু মাকরু জীবনে এক টান, সুখ টান, একটা টান দেন, এটা মাকরু। ডেলি হামাবা, ডেলি টানবা, কুত্তা পোষা গন্ধ গালে বাইর করবা, চাদরের তা গন্ধ, পায়খানা তা বিড়ির গন্ধ, মুখের তা বিড়ির গন্ধ, তোমার আবার এটা মাকরু, এটা হারাম। এ কথা বল না কেন? এটা ডাইরেক্ট হারাম মিয়া। যদি হালাল হইতো ওই ইমামরে কইতাম এক প্যাক কেনেন, আমি কিনে দিয়ে যাই, জীবনে খাইয়া মরেন মিয়া। ঠিক না বেটি? কষ্ট হইতেছে চাচা, খান বিড়ি খাইয়েই মরেন, দোয়া করে যাই, ফেরেশতাদের গুতা খাইয়া মরেন। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। বাজান এবার আমার দিকে তাকান, বিশ্ব নবীর হাতে হাত দিলে মনে হইতো জান্নাতের হাত। এ বাজান রে, নবী আমার বাথরুমে গেলে মনে হইতো মেশকাম্বারের ঘেরান। সাহাবা একরাম বাথরুমে গেলে মেশকাম্বারের ঘেরান আসতো। বাজান এবার আমার দিকে তাকান, বিশ্ব নবী বলেন ওই উম্মত কোনোদিন আমার গাড়িতে জান্নাতে যাবে না, যে উম্মত তার মায়ের কষ্ট দেয়। ওয়াদা দেন, মায়ের কষ্ট দিবেন না। যাদের মা পাইছে আছে জান্নাত কিনে নিবেন তো? আমার নাই, আমি কেমনে কিনবো? তবে ওই যে মার কথা, একটা জান্নাত কিনছি আলহামদুলিল্লাহ কর। যদি কেন কেমনে কিনছেন? দুনিয়ার বাড়িও করছি বাবা, দুনিয়া থাকার জন্য বাড়ি করছি, জান্নাতের বাড়িও করছি। আল্লাহ রসুল বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ ঘর বানাই দেবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তারে জান্নাতে ঘর বানাই দেবই দেব। আপনার তৌফিক আছে 1 লাখ টাকা দেয়, 1 লাখ টাকা দিতে হবে মসজিদে। আপনার তৌফিক আছে 100 টাকা দেয়, 100 টাকা আপনার দিতে হবে, তা না হলে আল্লাহ আপনার ঘর ভেঙে দিব। টাকা ব্যাংকে রাখবেন, আল্লাহর ঘরে মসজিদ মাসে দিবেন না, মরার সময় বুঝবেন না দিয়ে কি আকামটা করছেন। এখন বুঝবেন না, এখন তো মনে পড়তেছেন যে দৌড় দান করবো, কমে যাবে না।
না, এই যে আপনার বডিটা সুস্থ রাখছেন, এই যে লাখ লাখ টাকা ব্যাংকে রাখছেন, এই যে ক্ষেতটা এখনো বেচেন নাই, আপনার স্বাস্থ্য ভাই বাপ 10 বিঘা জমি থুয়ে গেছে, এরা আছে 2.5 বিঘা, আর আপনার যে বাপ থুয়ে গেছে 9 বিঘা, আপনার এখন হয়েছে 11 বিঘা। আল্লাহর শুকরে 11 বিঘা যে আপনার আছে এখনো টিক্কা, এই শুকরের হিসাবে 40 ভাগের 1 ভাগ বছরে আপনার দিতে হবে, দিতে হবে, দিতে হবে। যদি এটা না দেন, মরার সময় যখন আজরাইল বাম্বু দেবে, তখন চোখটা বন্ধ করলে আরে 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 কি লিখে দিলাম না রে। আর আজরাইল কবে আন কয়ে লাভ নাই, এখন তুই গরম ডিম খাবি, এখন তোর সময় শেষ, এখন আফসোস করে লাভ নাই, কথা কর না কে? তাহলে আল্লাহ রাস্তা দেওয়ার দরকার আছে না নাই? আছে। আমার মায়ে কইছিল, ইলিয়াস রে 12 বছর বয়স আমার তখন বড় বেশি বয়স না, আমি তো তখন নিজের লুঙ্গি ঠিক মতো পড়তে পারতাম না। আমার মা বলছিল, ইলিয়াস রে আমি জানি তুই একদিন পয়সার মালিক হবি। এই যুবক যারা কলেজে পড়স, তোর মার দোয়া ইমাম ভাবি নিবি, তোর মা বলতে যেন বাধ্য হয়, বাবা আমি দোয়া করে গেলাম তুই একদিন পয়সার মালিক হবি, মরার আগে হইলেও তুমি একদিন পয়সার মালিক হইবা। বাজানরা আমার মা বলছিল, যদি কোনোদিন পয়সার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। বাজান মায়ের দোয়া সাথে নিয়ে মসজিদ মাদ্রাসা করে ফেলছি। এ বাজান রে, প্রতিদিন কত যুবক পরীক্ষা দিবে আমার কাছে টাকা দিয়ে দোয়া চায়। রুমের মধ্যে যখন আমি ছিলাম, একটা যুবক গেছে, হুজুর আমার কয়েক মাস পরে পরীক্ষা, আমি জানি ইউটিউবে শুনছি আপনি মসজিদ বানাইতেছেন। হুজুর আমি ছাত্র মানুষ, আমি শুনছি, গতকালকে আমি সদরপুর যাইয়া পোস্টার দেখে তারপরে আমি আসছি। হুজুর হুজুর আমি আপনার মায়ের মসজিদে 200 টাকা দিয়ে দোয়া নিলাম, আর একটা ছেলে 50টা টাকা দিয়ে মুসাফা করে আসছে আমি এখানে আসার আগে। এদের বাড়ি আমি চিনি না, তবে এদের ভালোবাসা বাদান তোমাদের সামনে সেই যুবক দুটা বসে আছে। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, বাজান দুনিয়া থাকার জায়গা নাই, শুধু চোখের পানি দেওয়ার আল্লাহরে বুঝাইয়া কর, আল্লাহ দুনিয়ায় যতদিন বাঁচবো তুমি আমারে যা কিছু দিবে, এখান থেকে কিছু না কিছু তোমার রাস্তায় দান করব। রাজি আছেন না? রাজি আছেন? লাভ দিয়ে দাঁড়ায় আল্লাহর এক বান্দা বলতে পারবেন, এই মাদ্রাসার দেখলাম 2 তলায় যাওয়ার জন্য সিঁড়ি নাই, লোহার সিঁড়ি, আমি উঠছি 2 বার আর নামছি 2 বার, আমার কাম হয়ে গেছে, আমার আঙ্গুলি ব্যথা হয়েছি। আমি আজও পর্যন্ত শুনি নাই যে এই লোহার সিঁড়ি এখনো মাদ্রাসা মসজিদে আছে। আমি তো জানি পিএস খেলি, এই সদরপুর, এই মানুষগুলোর অন্তর অনেক ভালো, আল্লাহর কোনো বান্দা আসেননি জান্নাতে সিঁড়ি বাইয়া ওঠার লেগে। হুজুর আল্লাহ অনেক কিছু দিছে, পোলাটা বিদেশ থাকে, হুজুর ভালোই ব্যবসা করি, যদি আপনি আমার লেগে দোয়া করতেন আমার মারে আল্লাহ ভালো রাখতো, আমার মায়ের জন্য এই সিঁড়িটা আমি করে দিতাম। লোহার সিঁড়ি, আগামীতে আপনি আসলে দেখতেন রড সিমেন্টের সিঁড়ি, যত 1000 টাকা খরচ হয় হুজুর আমি দিয়ে দিব আমার মার নামে। যদি আল্লাহ রসুল যখন ওয়াদা দিয়েছে, কেউ যদি মাদ্রাসা মসজিদে দান করে, সিঁড়ি দান করে, আল্লাহ তাকে জান্নাতে সিঁড়ি দান করবে। শুধু একটা লোক বলতে পারবেন সিঁড়িতে যে কয় টাকা খরচ আমি দিয়ে দিব, আসেননি কেউ? কত দেই? সিঁড়ি করতে যে কয় টাকা লাগে আমি দিয়ে দিব হুজুর, বলেন 50,000 লাগুক আর 1 লাখ লাগুক, আমি দিয়ে দেবো এই সিঁড়িতে যা লাগে, আমি জান্নাতে সিঁড়ি পাওয়ার জন্য। কোন আল্লাহর কোন ওলি আছেন, কোন আল্লাহর বুজুর্গ আছেন, আমি একটু দেখি পরীক্ষা করে। আপনারা কইবেন আমরা কালেকশন করে খালি নিয়ে যাই না, আমরা আল্লাহ রাস্তায় কোটি কোটি টাকা দিয়ে তারপরে চাইছি। বলেন একটা আল্লাহর বান্দা জীবনে রহমানের নামের খাতির। আল্লাহ আলেম উলামা কান্দে, সভাপতি কান্দে, আল্লাহ কার জানুমা নাই বাবা নাই গো, আমি তো 12 বছর বয়সে মারাইছি। আল্লাহ ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? আহারে 3.5 হাত মাটির নিচে আমারে গাইরে থুয়ে আসবে, আহারে 4 জনে মিলিয়া যখন আমারে রাইখা আসবে, 2 জনে কবরে নামায়া যখন আমারে রাইখা আসবে, বাঁশের ছাউনি গুলা দিয়া চাটাই বিছাইয়া, আহারে জাররা পরিমাণ কোনো ছিদ্র রাখবে না, যেই ছিদ্র দিয়ে আমার কবরে একটু আলো বাতাস যাবে, পাড়াইয়া পাড়াইয়া পানি ঢাইলা দিয়া বন্ধ করে দিয়ে আসবে। ও আমার মা বোনেরা, কে কোন জায়গায় বসে
ওয়াজ শুনছেন গো মা আমি জানি না। মা যেই ঘরে একদিন রঙিন শাড়ি পরে ঢুকছিলা, 5 ভরি 10 ভরি স্বর্ণ অলংকার সাথে লইয়া 3-4-5খানা কাফনের কাপড় পরাইয়া মা অন্ধকার খবরে রাইখা আসবে গো মা। ও মা তোমারে দেখার মতো খবরে কেউ নাই গো মা। আহারে আমার মা আমারে মাত্র 12 বছর বয়সে রাইখা গোপালগঞ্জের জমিনে ঘুমাই রইছে। আল্লাহ আমার মতো যাদের মা নাই গো, আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ চলিয়া গেল। আল্লাহ আজকে 23শে সেপ্টেম্বর সাক্ষী রাইখা গেলাম, আলেম ওলামার চোখের পানি সাক্ষী রাইখা গেলাম। আবার নবীর রওজার সাথে আমাদের কবরটারে যোগাযোগ করে দিও আল্লাহ।